আমাদেরকে হক্কানি আউলিয়া কেরামদের সাহচর্য আমাদেরকে লাভ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। কাদের লাভ করার জন্য? সত্যবাদীদের সঙ্গ লাভ করার জন্য, তাদেরকে ভালোবাসার জন্য, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য, তাদের কাছ থেকে তাদের সাহচর্য সোহবত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা অন্বেষণ করো। তো সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা ইলমে মারিফাতের নূর হাসিল করার জন্য, আমাদের কলবকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে কি করতে হবে? সত্যবাদী, আল্লাহওয়ালা, নেককার, সালেহিনদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তাদের কাছ থেকে গিয়ে ইলমে মারিফাতের শিক্ষা অর্জন করতে হবে, যা করলে আমাদের ভিতরগত কি হয়ে যায়? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পাক পবিত্র আমরা থাকতে পারি। আমার ওযু করলাম, গোসল করলাম, তায়াম্মুম করলাম, সবকিছু পরিষ্কার হয়ে মসজিদে আসলাম, সুন্দর জামা কাপড় পরিধান করে আসলাম, কিন্তু কলবের মধ্যে ময়লা। কলবের মধ্যে কি? ময়লা। তাহলে কি হলো না? ইবাদত করলাম, লাভ হলো না। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য শারীরিক পবিত্রতা যেমন ভাবে প্রয়োজন, কলবি পবিত্রতা তেমন ভাবে প্রয়োজন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه مسلم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন তোমরা উঠবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুন্দর অবয়বের দিকে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক অবয়ব, তোমাদের সম্পদের দিকে তাকাবে না। তোমরা দুনিয়ার বুকে কে কোটিপতি ছিলে, কে কত সুন্দর ছিলে, সেদিকে তাকাবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন তোমাদের কলবের দিকে। কিসের দিকে? তোমাদের কলবের দিকে। আর ওই কলব দ্বারা তোমরা কি আমল করেছো, সে আমলের দিকে আল্লাহ তাকাবেন। এই জন্য হক্কানি আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বিভিন্ন শায়েখ, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে আমরা যদি সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমাদের দুইটা উপকার রয়েছে। একটা হচ্ছে দুনিয়ার বুকে আমরা সহি শুদ্ধভাবে আমল করতে পারলাম, ভালোভাবে কোনো জিনিস জানতে পারলাম, শিখতে পারলাম, বুঝতে পারলাম, কলবটাকে পরিশুদ্ধ রাখতে পারলাম। এই জন্য তার কাছে যেতে হবে। এখন আমি এমন একজন আলেমের কাছে গেলাম। আলেম তো দুই প্রকার, একটা হচ্ছে আলেমে হক্কানি আর একটা হচ্ছে আলেমে বেহক্কানি। কি? আলেমে হক্কানি, আলেমে বেহক্কানি। আলেমে হক্কানি কারা? যে সকল আলেম সে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে। যে সকল আলেম সুদের সাথে নাই, ঘুষের সাথে নাই, বিভিন্ন রকমের অবৈধ কাজের সাথে নাই। আমাদের পরিচিত নাম বলা যাবে না, অনেক আলেমদের বদনাম অনেক সময় আমাদের কাছে আসে, আমাদের
দেশে একজন নাম করা বক্তা, তার নাম বললে আপনারা হয়তো চিনে ফেলবেন। তো গত কয়েকদিন আগে একটা দরবার হয়েছে তার নামে, সে তার বাতিজার অনেকগুলো জায়গা সে নিজে আত্মসাৎ করে খাইতেছে। কথা বুঝছেন? তাহলে এমন একজন আলেম, অথচ আমার দরবার অন্যান্য দরবারীরা আইসা করবে, আমি আরো জনের জায়গা সম্পত্তি আত্মসাৎ করে খাইতেছি, তাহলে কি আমি হক্কানি আলেম হতে পারলাম? আলেমে বেহক্কানি। তাহলে তাহলে এই সমস্ত আলেম ওলামাদেরকে যদি আমি তাদের কাছে কোনো কিছু শিখতে যাই, তাহলে আমি কি আরো শিখা তো দূরের কথা, আর আমি নিজেই নোংরা হয়ে যাব। এই জন্য এমন আলেম ওলামার কাছে যাইতে হবে, এমন আল্লাহ ওয়ালা মানুষের কাছে যাইতে হবে যাদের মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই, যাদের মধ্যে কি নাই, কোনো ভেজাল নাই, ঝামেলা নাই। সম্মানিত প্রিয় হাজিরিন, তো যদি আমরা দুনিয়ার বুকে তাদের সাথে সম্পর্ক তৈরি করে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাহলে আরেকটা উপকার আছে হাসরের ময়দানে, সেটা হচ্ছে আমরা তাদের সাথে জান্নাতে থাকতে পারবো। তারা যে জান্নাতে থাকবে, আমরাও সেই জান্নাতে থাকতে পারবো। ভালোবাসাটা যদি মজবুতি হয়, কি হয়? মজবুতি হয়। সম্মানিত প্রিয় হাজির, এই যে সঙ্গ লাভ, এই জিনিসটা কোথা থেকে আসছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এমন পরিমাণে ভালোবাসতেন, এমন ভাবে ভালোবাসতেন, মানে তারা দিল প্রাণ উজাড় করে আল্লাহ নবীকে ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া সাহাবায়ে কেরাম বিন্দু মাত্র থাকতে পারতেন না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এমনই একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে মাজহারি শরীফে, তাফসিরে মাজহারি শরীফের মধ্যে পবিত্র কোরআনের সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি উল্লেখ করলেন যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পরিমাণ ভালোবাসতেন, নবীকে ছাড়া তিনি বিন্দু মাত্র তিনি থাকতে পারতেন না। বাড়িতে যাইতেন, ঘরে যাইতেন, স্ত্রীর কাছে যাইতেন, সন্তানদের কাছে যাইতেন, নিজের সম্পত্তির কাছে যাইতেন, কোনো কিছুই তার কাছে ভালো লাগতো না। শুধু যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর দরবারে থাকতেন ততক্ষণ পর্যন্ত তার কাছে আরামদায়ক লাগতো। সুবহানাল্লাহ। একদিন মন খারাপ করে বসে আছেন, চেহারাটা অত্যন্ত মলিন, মলিন চেহারা নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাওবান, কি হয়েছে তোমার? কোনো অসুখ হয়েছে? বড় ধরনের কোনো রোগ ব্যাধি হয়েছে বুঝি? কয় না ইয়া রাসূলুল্লাহ। কয় তাহলে মন খারাপ কেন? চেহারাটা এত মলিন কেন? তোমাকে রোগীর মতো দেখা যাচ্ছে। কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা চিন্তা, একটা পেরেশানি আমাকে ব্যাকুল করে রেখেছে। ওই চিন্তা পেরেশানির কারণে আমার মনটা খুব খারাপ হয়ে আছে। আল্লাহ নবী কয়, কি সেই চিন্তা? কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, একদিন আমিও ইন্তেকাল করব, আপনিও ইন্তেকাল করবেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আপনাকে না দেখা পর্যন্ত বিন্দু মাত্র থাকতে পারি না। বাড়িতে যাই, স্ত্রীর কাছে যাই, সন্তানদের কাছে যাই, কিন্তু মনটা থাকে আপনার দরবারে। কখন আপনার কাছে আসবো, আপনার সাতমাখা নুরানি চেহারাখানা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, আমিও ইন্তেকাল করব, আপনিও ইন্তেকাল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদের স্থান দিবেন। নবীদের স্থান কোথায়? নবীদের স্থান হচ্ছে মাকামে মাহমুদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা আমার জন্য ওসিলার জন্য দোয়া করো। এক ওসিলা হচ্ছে, সেটা হচ্ছে জান্নাতের উচ্চ মাকাম, যেই মাকামের মধ্যে আল্লাহ নবী ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। সুবহানাল্লাহ। ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যদি আপনাকে বেহেশত দেন তাহলে তো আপনি জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, মাকামে মাহমুদে আপনার স্থান হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদিও জান্নাতে যাই কিন্তু হতে পারে আমি সবচেয়ে নিচের যে জান্নাতটা আমি ওই জান্নাতে থাকবো। আমি আর আপনি তো জান্নাতের মধ্যে এক প্ল্যাটফর্মে থাকতে পারবো না। চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে ছাড়া একটা বিন্দু থাকতে পারে না। ইন্তেকালের পর আল্লাহ আপনাকে দিবে এক জান্নাতে, আমাকে দিবে আরেক জান্নাতে, আমি ওই সময় কেমনে আপনাকে ছাড়া থাকবো? কোন সুবহানাল্লাহ। সাহাবীর চিন্তাধারা, এই চিন্তা পেরেশানিতে সাহাবীর মনটা মলিন হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাটা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কথা তো ঠিকই, কথা তো ঠিক, জান্নাতে হয়তো সে যাবে, যায় না, না যায় কোনো নিশ্চয়তা না, যদিও যায় কিন্তু আমার সাথে তো জান্নাতে থাকতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে বসে আছেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও, আমার হাবিবের মন খারাপ হয়ে গেছে, যাও এখনই তুমি বানিয়ে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা, তারা তাদের সাথী হবে, তারা তাদের সাথে থাকবে, আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অনুগ্রহ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিয়ামত দিয়েছি মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবী, সিদ্দিক এবং শুহাদায়ে কেরামগণ এবং সালিহিনগণ। সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা, তাহলে তারাই হচ্ছে কতই না উত্তম সাথী সঙ্গী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী কি পাইলেন? সান্ত্বনা পাইলেন। আল্লাহ নবী বলছেন, অর্থাৎ আল্লাহ জানিয়ে দিলেন যে তোমার ভালোবাসা যদি আল্লাহর হাবিবের সাথে হয়, তোমার ভালোবাসা যদি শহীদদের সাথে হয়, তোমার ভালোবাসা যদি সিদ্দিকদের সাথে হয়, তোমার ভালোবাসা যদি আউলিয়া কেরামদের সাথে হয়, যেহেতু তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা, তাহলে তাদেরকে ভালোবাসলে, তাদেরকে অনুসরণ করলে, অনুকরণ করলে, তাহলে তাদের সাথে বেহেশতে থাকা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আমাদের ইহকালীন মুক্তি এবং পরকালীন নাজাতের জন্য আমাদেরকে হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি পীর মাশায়েখ, তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। যারা দুনিয়ার লোভী, ওই সকল আলেম ওলামা থেকে আমাদেরকে কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। যে সকল আউলিয়া কেরামদের টার্গেট হচ্ছে পরকালীন টার্গেট। কিসের টার্গেট? পরকালীন টার্গেট। কিভাবে পরকালে নাজাত পাওয়া যাবে, কিভাবে দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের পথে আনা যাবে, ওই সকল আলেম ওলামাদের পথে আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত